সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা ইউনিট 2 এর লেসন 3 নিয়ে আলোচনা করব এবং এর বাংলা অর্থগুলো জানার চেষ্টা করব। চলো শুরু করা যাক। লেসন 3, আওয়ার ডেইলি ডায়েট, আমাদের প্রতিদিনের খাবার। আমাদের শুরুতে এখানে 4টি কিওয়ার্ডস রয়েছে। চলো কিওয়ার্ডসগুলোর অর্থগুলো জানা যাক। প্রথমটি হলো এসেনশিয়াল, এটি একটি অ্যাডজেক্টিভ, এর অর্থ হলো অপরিহার্য। ডিজিজ, এটি একটি নাউন, এর অর্থ হলো রোগ। ক্যালসিয়াম, নাউন, ক্যালসিয়াম, এটি সাধারণত একটি রাসায়নিক উপাদান যা হাড় ও দাঁতে বিদ্যমান থাকে। ইন্টারভেল, এটি একটি নাউন, এর অর্থ হলো বিরতি। এতে আমাদের কি বলেছে? রিড দ্য ডায়ালগ। আমরা তাহলে নিচের ডায়ালগটি বা কথোপকথনটি পড়ব। মিস রেহানা, let's talk about some essential foods that we need to eat regularly. চলো আমরা কিছু প্রয়োজনীয় খাবার সম্পর্কে কথা বলি যেগুলো আমাদের প্রতিদিন খাওয়া প্রয়োজন। For our good health, আমাদের সুস্বাস্থ্যের জন্য we must choose the right food in our daily diet. আমাদের অবশ্যই সঠিক খাবারটি বেছে নিতে হবে। স্টুডেন্ট 1 কি বলেছে? উই ইট রাইস, আমরা ভাত খাই, রুটি, ফিশ অ্যান্ড মিট এভরি ডে, রুটি, মাছ এবং মাংস প্রতিদিন। হোয়াট এলস শুড উই হ্যাভ টিচার, শিক্ষক, আমাদের আর কি কি খাওয়া উচিত? মিস রেহানা, ওয়েল, উই মাস্ট অলসো ইট ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস, বেশ, আমাদের অবশ্যই শাকসবজি এবং ফলমূলও খেতে হবে। দে কন্টেইন এ লট অফ ভিটামিনস অ্যান্ড মিনারেলস, এগুলো প্রচুর পরিমাণে খাদ্যপ্রাণ ও খনিজ উপাদানে পরিপূর্ণ। দে কিপ আওয়ার বডি ফ্রি ফ্রম ডিজিজেস, এগুলো আমাদের শরীর রোগমুক্ত রাখে। দে আর অলসো গুড ফর আওয়ার স্কিন অ্যান্ড ওভারঅল হেলথ, এগুলো আমাদের ত্বক এবং সার্বিক স্বাস্থ্যের জন্য ভালো। স্টুডেন্ট 2, শুড উই হ্যাভ এনিথিং এলস, আমাদের কি আরও কিছু খাওয়া উচিত? মিসেস রেহানা এবার কি বলেছে? শিওর, অবশ্যই। উই নিড টু ড্রিঙ্ক মিল্ক এভরি ডে, আমাদের প্রতিদিন দুধ পান করা উচিত। মিল্ক ইজ হাইলি রিচ ইন ক্যালসিয়াম, দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। ইটস গুড ফর আওয়ার হেলদি গ্রোথ, এটি আমাদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য ভালো। ইট মেক্স আওয়ার বোনস অ্যান্ড টিথ স্ট্রং অ্যাজ ওয়েল, এটি আমাদের হাড় এবং দাঁতকে মজবুত করে। উই মাস্ট ড্রিঙ্ক পিওর ওয়াটার অ্যাট রেগুলার ইন্টারভেলস টু, আমাদের অবশ্যই নিয়মিত বিরতিতে বিশুদ্ধ পানি পান করতে হবে। ইটস এসেনশিয়াল ফর আওয়ার বডি, এটি আমাদের দেহের জন্য অপরিহার্য। উই কান্ট লিভ উইথাউট ড্রিঙ্কিং ওয়াটার, পানি পান না করে আমরা বাঁচতে পারি না। চলো নিচে যাওয়া যাক। এখানে বলেছে বিতে মেক 5 কোয়েশ্চেন্স ফ্রম দ্য ফলোয়িং টেবিল, নিচের ছক থেকে 5টি প্রশ্ন তৈরি করো। এটা আমাদের হোমওয়ার্ক থাকবে, যদিও আমি বলে দেব, এরপরও প্রথমে আমরা নিজেরা চেষ্টা করব। নিজেরা চেষ্টা করার পর আমরা ভিডিওটি দেখব এবং মিলিয়ে নেব যে আমাদের সাথে মিলেছে কিনা। প্রথম প্রশ্নটি আমরা এভাবে বানাবো, হোয়াট ফুডস আর এসেনশিয়াল ফর আওয়ার বডি, আমাদের দেহের জন্য অতি অপরিহার্য খাবার কোনগুলো? দ্বিতীয় প্রশ্নটি আমরা এভাবে বানাবো, হোয়াট ইজ গুড ফর আওয়ার স্কিন, আমাদের ত্বকের জন্য কোনটি ভালো? তৃতীয় প্রশ্নটি আমরা এভাবে বানাবো, হোয়াই ডু উই নিড টু ইট গুড ফুড, আমাদের ভালো খাবার কেন খাওয়া প্রয়োজন? চতুর্থ প্রশ্নটি আমরা এভাবে বানাবো, হোয়াট ডু ভেজিটেবলস কন্টেইন, শাকসবজিতে কি আছে?
এবং পঞ্চম প্রশ্নটি আমরা এভাবে বানাবো, হোয়াট ডু মিনারেলস ডু টু আস? খনিজ আমাদের জন্য কি করে? চলো দেখি আমাদের সিতে কি বলেছে। নাও রাইট দ্য অ্যান্সার্স টু দ্য কোয়েশ্চেন্স দ্যাট ইউ হ্যাভ মেড ইন সেকশন বি। সেকশন বি অংশে তুমি যে প্রশ্নগুলো করেছো এখন সেগুলোর উত্তর লিখো। এর আগে আমরা বিতে যে প্রশ্নগুলো করেছিলাম সেগুলো দেখব এবং উত্তর লেখার চেষ্টা করব। আচ্ছা, শুরুতে আমরা কোন কোয়েশ্চেনটি করেছিলাম? শুরুতে আমরা করেছিলাম হোয়াট ফুডস আর এসেনশিয়াল ফর আওয়ার বডি, তাই তো? এটার উত্তর আমরা দেব দ্য ফুড হুইচ আর এসেনশিয়াল ফর আওয়ার বডি আর রাইস, রুটি, ফিশ, মিট, ভেজিটেবলস, ফ্রুটস, মিল্ক অ্যান্ড পিওর ওয়াটার। আমরা দ্বিতীয় প্রশ্নটি করেছিলাম হোয়াট ইজ গুড ফর আওয়ার স্কিন। আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তর এভাবে লিখব, ভিটামিনস অ্যান্ড মিনারেলস আর গুড ফর আওয়ার স্কিন। আমরা তৃতীয় প্রশ্নটি কি করেছিলাম? হোয়াই ডু উই নিড টু ইট গুড ফুড? আমাদের কেন ভালো খাবার খাওয়া প্রয়োজন? এটির উত্তর আমরা এভাবে দেব, উই নিড টু ইট গুড ফুড ফর আওয়ার গুড হেলথ। সুস্বাস্থ্যের জন্য আমাদের ভালো খাবার খাওয়া প্রয়োজন। আমরা চতুর্থ প্রশ্নটি কি করেছিলাম? হোয়াট ডু ভেজিটেবলস কন্টেইন? শাকসবজিতে কি আছে? এটার উত্তর আমরা এভাবে দেব, ভেজিটেবলস কন্টেইন এ লট অফ ভিটামিনস অ্যান্ড মিনারেলস। শাকসবজিতে প্রচুর পরিমাণে খাদ্যপ্রাণ এবং খনিজ আছে। আমরা পঞ্চম প্রশ্নটি কি করেছিলাম? হোয়াট ডু মিনারেলস ডু টু আস? এটির উত্তর আমরা এভাবে দেব, মিনারেলস কিপ আওয়ার বডি ফ্রি ফ্রম ডিজিজেস অ্যান্ড দে আর গুড ফর আওয়ার স্কিন অ্যান্ড ওভারঅল হেলথ। খনিজ আমাদের দেহকে রোগমুক্ত রাখে এবং এগুলো আমাদের ত্বক ও সার্বিক স্বাস্থ্যের জন্য ভালো। আমাদের বি এবং সি কমপ্লিট হয়ে গেল। চলো ডিতে দেখা যাক কি বলেছে। আমাদের ডিতে বলেছে, রিড দ্য টেক্সট ইন সেকশন এ অ্যাগেইন অ্যান্ড টিক দ্য বেস্ট অ্যান্সার। আমাদেরকে উপরের টেক্সটটি আবার পড়তে বলেছে, আমাদের যে ডায়লগটি ছিল, এবং নিচে থেকে সঠিক উত্তরটিতে আমাদের টিক চিহ্ন দিতে বলেছে। তো আমাদের ফার্স্ট লাইনটি আমরা পড়ি। ফার্স্ট লাইনে বলেছে, মিল্ক ইজ হাইলি রিচ ইন ফ্যাট, ক্যালসিয়াম অর সুগার। দুধে প্রচুর পরিমাণে আমাদের কি ছিল? আমাদের দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ছিল। এখন আমরা দ্বিতীয় লাইনে যাব, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস আর গুড ফর আই, জেনারেল হেলথ, টিথ। ফলমূল এবং শাকসবজি আমাদের কিসের জন্য ভালো ছিল? এটা আমাদের সার্বিক স্বাস্থ্যের জন্য ভালো ছিল, কাজে এটার উত্তর হবে জেনারেল হেলথ। 3 নম্বরে কি বলেছে? ওয়াটার, এনার্জি ড্রিঙ্ক, মিল্ক ইজ ইম্পর্ট্যান্ট ফর আওয়ার লাইফ। কোন জিনিসটি ছাড়া আমরা বাঁচব না? ম্যাডাম কি বলেছিলেন? ম্যাডাম বলেছিলেন ওয়াটারের কথা, কাজে আমার উত্তর হবে ওয়াটার ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট ফর আওয়ার লাইফ। শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।